আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্র এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে করে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে ইরানের বিষয়ে তারা নতুন নতুন বিকল্পগুলো এখন ভেবে দেখছে। এমনকি যুক্তরাষ্ট্র ইরানে কিছু স্থল সেনা মোতায়েন করার চিন্তাভাবনা করছে। সুতরাং এ থেকে এটি স্পষ্ট হয়ে উঠছে যে ইরানে যুক্তরাষ্ট্র এখন স্থল অভিযান পরিচালনা করতে যাচ্ছে। কিন্তু এই স্থল অভিযান ইরানের কোনো একটা অংশকে নিয়ন্ত্রণ করার জন্যে, নাকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করার জন্যে, নাকি ইরানের তেল শোধনাগার এবং তেল পরিবহনের যে হাব রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্যে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু জানা গেছে ৫,০০০-এর মতো সেনা সমন্বয় করে ইরানের দিকে একটা স্থল অভিযান পরিচালনা করার জন্যে একটা উদ্যোগ নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল নামে একটা পত্রিকা প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে এবং সেই প্রতিবেদনে বলা হয়েছে যে ৫,০০০ সেনা যে পাঠানো হচ্ছে তার মধ্যে ২,৫০০ হলো মেরিন সেনা। মেরিন সেনা হলো, সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র যখন কোনো একটা ক্রাইসিস, যুদ্ধ বা জরুরি কোনো মুহূর্তে তাদের সেনাবাহিনীর যেই চৌকস গ্রুপটিকে সবার আগে পাঠায়, সবার আগে নামিয়ে দেয়, তাদেরকে বলা হয় মেরিন সেনা। এবং এই মেরিন সেনাদেরকে একটু বিশেষভাবে ট্রেনিং দিয়ে তৈরি করা হয় ক্রাইসিস মোকাবেলা করার জন্য। আবার ধরুন, এই সেনাদেরকে ইরানে নামিয়ে দেওয়ার জন্য যে যানবাহনটিকে ব্যবহার করার চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্র, তার নাম হলো ইউএসএস ট্রিপলি। এটি জাপানে আছে। জাপানে যুক্তরাষ্ট্রের একটা অনেক বড় ঘাঁটি রয়েছে এবং জাপানের এই ঘাঁটিটি তাইওয়ান, চীন এই অঞ্চলের গুরুত্ব বিবেচনায় যথেষ্ট পরিমাণে যুক্তরাষ্ট্রের কাজে লাগে বলে ধারণা করা হয়ে থাকে। এখন এই যে ইউএসএস ট্রিপলি, এটি একটা উভচর যান, মানে এটা জলেও চলতে পারে, স্থলেও চলতে পারে। এবং এই যানটিকে ব্যবহার করা হয় মেরিন সেনাদেরকে সমুদ্র থেকে কালেক্ট করে মাটিতে নামিয়ে দেওয়ার জন্য। ইউএসএস ট্রিপলি একই সঙ্গে এটা একটা বিমান ঘাঁটি হিসেবে কাজ করতে পারে, এটা আক্রমণের জন্য একটা সাজোয়া যান হিসেবে কাজ করতে পারে, সেনাদেরকে রাখার জায়গা হিসেবে কাজ করতে পারে এবং এটিতে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে, স্টেলথ বোমারো বিমান ল্যান্ড করতে পারে। ৫,০০০-এর মতো সেনা এটিতে ধারণ করতে পারে। সুতরাং আহ, যুক্তরাষ্ট্র এখন ইরানে তাদের সক্ষমতা, আক্রমণের ফায়ার পাওয়ার আর একটু বেশি বাড়াচ্ছে, এটি আমরা এই প্রতিবেদন থেকে স্পষ্ট ধারণা পাচ্ছি। তাহলে এখন দেখা যাচ্ছে যে ইরানের যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালু করতে যায় তাহলে তাদের এই সামরিক সক্ষমতাগুলোর দরকার পড়বে। এখন স্থল অভিযান করে ইরানে যুক্তরাষ্ট্র কতটুকু সুবিধা করতে পারবে সেটি একটা ভিন্ন আলোচনা। ভৌগোলিক অবস্থান, নিজেদের সামরিক সক্ষমতা ইত্যাদি কারণে ইরান কতটুকু সুবিধা পাবে এবং যুক্তরাষ্ট্র কতটুকু প্রতিকূলতার মুখে পড়বে সেগুলো একটা ভিন্ন আলোচনা। কিন্তু এই আলোচনায় আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটি হলো যে যুক্তরাষ্ট্র ইরানের জন্য এখন সামরিক আক্রমণের নতুন নতুন বিকল্পগুলোকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে, যা থেকে একটা বিষয় ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র হয়তো এখন আর সংক্ষিপ্ত কোনো অভিযান নয়, ইরানে তারা হয়তো একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে যেতে চাচ্ছে। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।